ভিডিওর প্রথম অংশ দেখেই বুঝে গেছেন আজকের বিষয়টা কি হতে যাচ্ছে। বর্তমান এই কোয়ালিটির ভিডিওগুলো কিন্তু ফেসবুকে ট্রেন্ডিং চলছে। আমরা এই ভিডিও এডিট করতে দুইটা অ্যাপস ইউজ করছি, পিক্সেল ল্যাব অ্যান্ড ক্যাপকাট। দুইটা অ্যাপস আপনি গুগল প্লে স্টোরেতে পেয়ে যাবেন। আমরা ফার্স্ট অফ অল পিক্সেল ল্যাব অ্যাপসে ঢুকলাম। পিক্সেল ল্যাব অ্যাপসে ঢুকলে এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনাকে টেক্সট এডিট অপশনে এসে টেক্সটটা ডিলিট করে দিতে হবে। উপরে 3 ডটে টাচ করে এখানে ইমেজ সাইজে টাচ করে আপনাকে কী করতে হবে, কাস্টমাইজ ইমেজে টাচ করে এখান থেকে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন নিজে হাতে, অথবা আমি এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করলাম, কারণ প্রোফাইল পিকচারটা সিলেক্ট করলে এটা কিন্তু আপনার ফেসবুক স্ট্যাটাসের জন্য একদম পারফেক্ট একটি সাইজ হবে। দেন এটা কোনো দিক কাটবে না। দেন আমরা সাইজটা নেওয়ার পর উপরে প্লাস আইকনে টাচ করব। প্লাস আইকনে টাচ করার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আমরা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গুগল থেকে ডাউনলোড করেছি। আপনি গুগলে গিয়ে ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে এই ধরনের অ্যাভেলেবেল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। দেন এখান থেকে আমি এটা ক্রপ করে নেব। আমরা তিনটা ফুল সোজা যতটুকু আছে ততটুকু রেখে দেবো। রেখার পর টিকমার্ক দিলাম। এটা আমরা ফুল স্ক্রিন করব। দেখুন আমাদের কিন্তু ফুল স্ক্রিন হলো না, আমাদের অনেকটা পরে রইলো। দেন এক্ষেত্রে কী করবো, আমরা হচ্ছে এটা ক্রপ অপশনে টাচ করে এখন কিন্তু টেক্সট এডিট অপশন আছে, মাঝখানে যে অপশনটা থাকবে সেটাতে কিন্তু ইমেজ এডিট করা যায়। এখানে এসে আমরা ক্রপে টাচ করে এটা ক্রপটা আরেকটু বাড়িয়ে দেবো, যাতে আমাদের যে বাকি অংশটুকু পূরণ হয়। দেখুন আমরা এখন ফুল স্ক্রিন করে দিলাম। ফুল স্ক্রিন করে নিয়ে কাস্টমাইজ করার পর এখন কিন্তু আমাদের উপরে আমাদের কাঙ্ক্ষিত লেখাটা লিখতে হবে। লিখতে হলে এখান থেকে সাইডে যে এই অপশন আছে টেক্সট এডিট, এখানে আসুন প্লাস আইকনে টাচ করতে হবে। তারপর কলম আইকনে টাচ করে এটা এডিট করতে হবে। দেন এটা ডিলিট অপশনে টাচ করে এখান থেকে কিন্তু আবার প্লাস আইকনে টাচ করে দেখাবো। দেখুন নিউ একটি টেক্সট নিলাম, মাঝে নিয়ে আসলাম, এখানে কলম আইকনে টাচ করে এখানে এডিট করতে পারবেন। এখন হচ্ছে এখান থেকে আপনাকে কাঙ্ক্ষিত লেখাটা লিখতে হবে। আমি আমার কাঙ্ক্ষিত লেখাটা এখন লিখে দেবো। আমাদের লেখাটা আমি লিখে নিলাম। লিখার পর আমি কিন্তু 3টা লাইনে বিভক্ত করছি। আপনি কিভাবে ডট ডট ইউজ করছি এটা ইউজ করবেন না, অ্যানাদার কিছু ইউজ করতে পারেন, কিছু সিম্বল ইউজ করতে পারেন আপনার স্টাইলিস্ট করার জন্য। এখান থেকে এটা আমরা বড় করে নেব। বড় করার পর এখান থেকে নিচে যে ক্যাটাগরিগুলো আছে, এডিট ক্যাটাগরিগুলো, এর মধ্যে ফন্ট নামে একটি অপশন পাবেন, এবি ফন্ট। এখানে গিয়ে আপনি যদি নর্মাল এই ফন্টগুলো ইউজ করেন সেক্ষেত্রে আপনার লেখাটা একটু মোটা হবে। দেন আমি মাই ফন্ট থেকে ফন্ট ইউজ করব। মাই ফন্ট বিষয়ে অবশ্যই ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও দেওয়া থাকবে, সেটা দেখতে হবে যদি আপনি মাই ফন্ট ইউজ করতে চান। এখান থেকে আমি একটি ফন্ট ইউজ করলাম, আলেনুর সুভাষ ইউনিক ফন্ট আমি ইউজ করেছি। ইউজ করার পর এখান থেকে ওকেতে একটু টিক মার্ক দেবো। দেখুন ফন্টটা কিন্তু স্টাইলিশ ফন্ট হয়ে গেছে। দেন এখান থেকে আপনার সাইজ করে নিতে হবে, আপনি কী সাইজ রাখতে চান আপনি সাইজটা কাস্টমাইজ করবেন। এখান থেকে দেখুন সাইজ নামে এক্সট্রা একটা ক্যাটাগরি আছে, মানে এক্সট্রা একটা অপশন আছে, যেখান থেকে আপনি এখানে সুন্দর করে এক এক করে বাড়িয়ে নিয়ে আপনার সাইজটা কাস্টমাইজ করতে পারবেন। সাইজটা কাস্টমাইজ হলে কিন্তু এখান থেকে টিক মার্ক দিয়ে আমরা নেক্সট কাজ করব। দেন সাইজটা আমরা সুন্দর করে কাস্টমাইজ করি, কোন জায়গায় রাখলে ভালো হয়, উপরে নিচে মাঝখানে। দেন এটা কাস্টমাইজ করা শেষ। এখন এর মধ্যেই দেখুন স্টক নামে একটি অপশন পাবেন। স্টক নামে একটি অপশন পালে স্টকটা অন করবেন। দেখুন ব্ল্যাক একটি স্টক ইউজ করলাম, এখান থেকে টিকমার্ক ইউজ করলাম। সাইডে দেখুন শ্যাডো আছে, শ্যাডোটা অন করে দিলাম। শ্যাডোটা ব্ল্যাক কালারে আছে, 100তেই আছে, আমরা চেঞ্জ করবো না। দেখুন এখন কিন্তু লেখাটা অনেকটা ফুটেছে। দেন আমরা আবার এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। দেখুন এখানে কালার অপশন আছে, কালার অপশনে গিয়ে আপনি লেখাটার কালার আপনার ইচ্ছা মতো দিতে পারেন, আপনি কোনটা ইউজ করতে চান। আমি একটা কালার খুঁজে আমার কাঙ্ক্ষিত একটি কালার দিয়ে দিব। দেন এডিটিংটা যেহেতু আপনার কাছেই ভালো লাগবে কোনটা আপনি ইউজ করবেন। দেন আমরা এই কালারটা ইউজ করব। কালারটা ইউজ করার পর এখানে টিক মার্ক দিলে কিন্তু কালারটা সেভ হয়ে গেল। দেন এখন কিন্তু এটা সেভ করে নেব। উপরে প্লাস আইকনের পাশে যে সেভ আইকন আছে এর উপর টাচ করে সেভ অ্যাজ ইমেজে টাচ করুন, তারপরে সেভ টু গ্যালারিতে টাচ করুন, আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আমরা এখন চলে যাব সরাসরি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটাও আপনি গুগল প্লে স্টোরেতে অ্যাভেলেবেল পাবেন। দেন অ্যাপসে ঢোকার পর এমন ইন্টারফেস আসবে। এখান থেকে আপনার নিচের যে প্রজেক্টগুলো রয়েছে সেই প্রজেক্টগুলো থাকবে না, উপরে নিউ প্রজেক্টে টাচ করতে হবে। এখান থেকে ভিডিও সিলেক্ট করলে ভিডিও সিলেক্ট করতে পারেন, আমরা কিন্তু ইমেজ ইউজ করব। দেন ফটোতে গিয়ে আমরা যে ফটোটা সেভ করলাম সেটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে ফটোটা সিলেক্ট করার পর আপনার ফটো লেয়ারের শেষে যে অ্যাপসের নামটা থাকবে সেটা সিলেক্ট করে ডিলেট অপশনে টাচ করে ডিলেট করে দিতে হবে। এখান থেকে অডিও নামে একটি অপশন থাকবে, অডিওতে টাচ করুন। এখান থেকে সাউন্ডে টাচ করুন, তারপরে এখান থেকে ফাইল ম্যানেজার মতো অপশন আছে যেটা, এর উপর টাচ করে এক্সপোর্ট ভিডিওতে যান। ভিডিওতে গিয়ে এখান থেকে আপনার যে ভিডিওগুলো আসবে, আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো আছে সবগুলো এখানে শো করবে। আপনি একটা একটা করে দেখে কিন্তু আপনি মিউজিকটা শুনে এক্সপোর্ট করে অডিও করে নিয়ে তারপর এখান থেকে ইউজ করতে পারেন। আমি শুনে নিই আমার কোনটা পছন্দ হয়। আমি কিন্তু আগে থেকে কোনো অডিও আমি সিলেক্ট করে রাখি নাই, সেজন্য আমার একটু সময় লাগছে। আমি একটা অডিও সিলেক্ট করব, এভাবে শুনে আমার এই ভিডিওর অডিওটা ইউজ করব, সেজন্য অ্যাড অপশনে টাচ করলাম। দেখুন নিচে কিন্তু অডিও এক্সপোর্ট হয়ে গেছে, প্লাস এখানে টাচ করে অ্যাড করে নিলাম।
দেন আমরা কত বড় ভিডিওটা করতে চাই, আমাদের ভিডিওটা মানে স্ট্যাটাস ভিডিওটা কত সেকেন্ড করতে চাই, তত সময় পর্যন্ত আমরা অডিওটা কেটে নেব। দেন আপনি দেখুন কত সময় পর্যন্ত রাখবেন, আমি 9 সেকেন্ড পর্যন্ত রাখবো। এখানে কাজটা রাখলাম, অডিওটা সিলেক্ট করলাম, স্পিডে টাচ করলাম, যে পাশের অংশ ডিলিট করতে চান সেই পাশের অংশ সিলেক্ট করে আপনি ডিলিট অপশনে টাচ করে ডিলিট করে দিতে পারেন। এখন আপনার অডিও সমান করে আপনার উপরে আপনি যে ফটোটা এডিট করলেন সেই ফটোটা কেটে নিন, মানে দুইটা সেম থাক, অডিও আর যে ফটোটা ইউজ করেছেন। দেন এখন কিন্তু আমাদের অলমোস্ট অনেকটা কাজ শেষ। এখন এখান থেকে নিচের দিকে আপনি মিউজিকটা একটা বেশিবার শুনে নিতে পারেন। এখানে টিক চিহ্ন টাচ করুন, এখানে ইফেক্ট নামে একটি অপশন পাবেন, ইফেক্টে টাচ করুন, এখান থেকে ভিডিও ইফেক্ট নামে একটি অপশন পাবেন, তার উপর টাচ করে এখান থেকে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি পাবেন ইফেক্টের। এখান থেকে পার্টি থেকে আমরা একটা ইফেক্ট ইউজ করবো, এখানে খুঁজলেই কিন্তু ইফেক্টটা আপনি পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনি যে কোনো ইফেক্ট ইউজ করে দেখতে পারেন। এটা ইউজ করতে হলে অবশ্যই আপনার কিন্তু ফোনে নেট কানেক্ট থাকতে হবে। দেন ইফেক্ট একটা একটা করে ইউজ করতে হবে, ইউজ করে দেখতে হবে আমি যে ইফেক্টটা ইউজ করছি এর থেকেও ভালো লাগতে পারে যে বাকি যে ইফেক্টগুলো আপনার কাছে এখানে পাবেন। দেন এখান থেকে একটা কিন্তু ইফেক্ট অলরেডি একটু আগে ইউজ করেছিলাম, আমরা এই ইফেক্টটা ইউজ করব, EDGY ইফেক্টটার নাম, বাট উচ্চারণ আমার হচ্ছে না। দেন এই ইফেক্টটা ইউজ করার পর দেন টিক মার্কে টাচ করলাম। এখন কিন্তু অ্যাডজাস্টমেন্ট করব, নিচের দিকে এটা ফুল ভিডিওতে দেওয়ার পর এখান থেকে অ্যাডজাস্টমেন্ট অপশনে টাচ করে এটা অ্যাডজাস্টমেন্ট করে নেব। দেখুন আপনি অ্যাডজাস্টমেন্ট কোনটা বাড়াইলে আপনার ভাইব্রেটিংটা কমে না বাড়ে, আপনার কালার চেঞ্জটা কতটুকু হয়, এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের উপর আপনার নির্ভর করবে। দেন আপনার ইচ্ছা মতো এখান থেকে আপনাকে অ্যাডজাস্টমেন্টটা করে নিতে হবে। আপনি আস্তে আস্তে করে তিনটাই কমিয়ে বাড়িয়ে কোনটা আপনার কাছে ভালো লাগে সেটাই ইউজ করবেন। দেন আমি এটা আমার মন মতো করে আমি অ্যাডজাস্টমেন্ট করে নিলাম, করে নেওয়ার পর এখান থেকে টিক মার্কে টাচ করতে হবে। দেন করতে অবশ্যই একটু সময় লাগবে, কারণ আপনি মিলাইতে প্রথম অবস্থায় কিন্তু মিলাইতে একটু সময় লাগতে পারে। দেন আপনার যেভাবে ভালো লাগবে সেভাবে করে নেবেন। একবার যদি আপনি করে নিতে পারেন দেন পরের বার কিন্তু আর এত পরিশ্রম করার দরকার নেই, আপনি দেখলেই পারবেন। না আমাদের অলমোস্ট ইফেক্ট ইউজ করা শেষ, অলমোস্ট আমাদের ভিডিওটা এডিট করা শেষ। উপরে যে 720-এর পাশে একটি টিক চিহ্ন আছে, এর উপর টাচ করে কিন্তু আপনি ভিডিওটা এক্সপোর্ট করে নিতে পারেন। এটা যদি 100% হয়ে যায় তাহলে কিন্তু আপনার ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।